আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমরা 9.1 এ লেকচার শুরু করেছিলাম, তো এটা আমাদের 3 নাম্বার লেকচার হতে যাচ্ছে এবং আমরা এই 3 নাম্বার লেকচারে তোমাদের সাথে তোমাদের অনুসরণের যে প্রবলেমগুলো আছে এগুলো সলভ করব। তো সময় নষ্ট না করে আমরা চলে যাই আমাদের প্রবলেমটা দেখার জন্য। দেখো যে 2 নাম্বার প্রবলেম এখানে বলেছে যে sin a ইজ ইকুয়াল টু হচ্ছে 4 ডিভাইডেড বাই 3 ডিভাইড বাই 4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তোমাদের একটা কথা বলে রাখি, আমরা যখন প্রবলেমগুলো সলভ করব সেক্ষেত্রে আমরা আমাদের বোর্ড বই থেকেই ফলো করবো এবং আমি তোমাকে বইয়ের অঙ্কের যে কত নাম্বার ম্যাথ আমি করতেছি সেটা তোমাকে বলে দিব। এবং তোমরা একটু কাজ করবা, সেটা হচ্ছে বই নিয়ে যদি ক্লাসটা করো তাহলে তোমরা খুব ভালো মতো বুঝতে পারবে যে আমি কোন ম্যাথটা তোমাদের সাথে শেয়ার করতেছি। আরো একটা কথা হচ্ছে যে তোমরা অনেকেই ভাবছো যে আমি হয়তোবা অনুসরণের সবগুলা প্রবলেম সলভ করে দিব। ব্যাপারটা এরকমটা না, আমি বরঞ্চ তোমাদেরকে এরকম ভাবে হেল্প করব যে একই টাইপের একটা অঙ্ক তোমাদেরকে সমাধান করে দিব এবং ওই টাইপের কোনো যত অঙ্ক আছে সেগুলো তোমরা সমাধান করবে। তাহলে আমরা 2 নাম্বার প্রবলেমটা নিয়ে একটু কথা বলি। যে বলেছে sin a is equal to 4 divided by 3 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো। তাহলে আমরা এই কোণের সাপেক্ষে আরো যে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো রয়েছে সেগুলো হচ্ছে সাইন দেয়া আছে, cos, tan, cot এরকম। তো আমরা 6টা জানি, তার মধ্যে একটা দেয়া আছে, বাকি 5টা আমরা বের করতে চাই। তার জন্য আমরা সবসময় একটা কথা মাথায় রাখবো, যদি কখনো আমাদেরকে একটা অনুপাত দিয়ে দেয় এবং বাকি অনুপাতগুলো বের করতে বলে সেক্ষেত্রে সবচেয়ে সহজ সমাধান হচ্ছে সেটার ছবি এঁকে অঙ্ক করা। তো আমরা একটু এখানে খেয়াল করি, দেওয়া আছে sin a is equal to 3 divided by 4 এবং আমরা জানি sin অনুপাতটা হচ্ছে কি লম্ব ডিভাইড বাই অতিভুজ। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ এখানে অঙ্কন করতে পারি। এই একটা আমাদের সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এই কোণটাকে আমরা বললাম এই কোণ। তাহলে এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। আর এখানে দেওয়া আছে দেখো 3 ডিভাইড বাই 4। তাহলে আমরা জানি লম্ব ডিভাইড বাই অতিভুজ হচ্ছে আমাদের sin থিটা। তাহলে sin লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হবে আমাদের 3 এবং অতিভুজ হবে আমাদের 4। এবং বাকি যে বাহুটা আছে এটা আমরা একটু চিন্তা করলে বের করতে পারি যে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, তার মানে 4 স্কয়ার মাইনাস 3 স্কয়ার এটার বর্গমূল, দ্যাট ইকুয়ালস টু 16 minus 9 equal to root over 7 হবে। তাহলে আমরা এটাকে বলতে পারি √7, এটা হচ্ছে আমাদের √7। এখান থেকে আমরা যদি tan অনুপাতটা বের করতে চাই, দেখো tan a সমান কি বলি আমরা, লম্ব ডিভাইড বাই অতিভুজ, তাই না? সরি, লম্ব ডিভাইড বাই ভূমি। তাহলে লম্ব এখানে আমাদের কত বলো তো, লম্ব আমাদের 3, তাহলে 3 ডিভাইড বাই ভূমি হচ্ছে √7। আবার যদি cot বের করতে চাই তাহলে এইটার উল্টা হবে, cot a is equal to √7 ডিভাইড বাই 3। আরেকটা দেখো sin দেয়া ছিল, যদি cosec টা বের করতে চাই এটার উল্টা হবে, আমরা জানি sin is equal to 1 by cosec বা cosec is equal to 1 divided by sin। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে cosec a is equal to হচ্ছে 4 divided by 3। আর একটা দেখি cos a, cos সমান আমরা কি জানতাম, ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি কত, √7 আর অতিভুজ হচ্ছে 4। তাহলে আমরা বলতে পারি √7 ডিভাইড বাই 4। এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে যে sec a, আমরা জানতাম যে cos এর ঠিক বিপরীত অনুপাত হচ্ছে sec। তাহলে আমরা এখানে 7/4 যদি হয়ে থাকে তাহলে এটা হবে 4 ডিভাইড বাই √7। আচ্ছা, আমরা এই প্রবলেমটা সলভ করলাম। দেন আমরা 1 থেকে 5 পর্যন্ত একটা প্রবলেম সলভ করে দেওয়ার মতো মনে হয়েছে আমার কাছে। বাকিগুলো তোমরা নিজেরা পারবে, যদি না পারো আমাকে যদি তোমরা জানাও তাহলে আমি তোমাকে হেল্প করবো ইনশাআল্লাহ। নেক্সট আমরা যে প্রবলেমটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে 6 এর খ। তো 6 নম্বরে যে ব্যাপারটা আছে, একটা অঙ্ক যদি আমি তোমাদেরকে বুঝিয়ে দিই বাকিগুলো তোমরা নিজেরাই পারবে। হ্যাঁ, তো আমি ওখান থেকে একটা অঙ্ক চুজ করেছি, সেটা হচ্ছে 6 এর খ নাম্বারটা। হ্যাঁ, তো কি বলেছে এখানে দেখো যে 1 ডিভাইড বাই cos স্কয়ার a is equal to 1 divided by cot square a is equal to 1, এটা প্রমাণ করতে হবে। তাহলে 1 divided by cot square a minus 1 divided by cot square a is equal to 1, এটা প্রমাণ করে দেখাতে হবে। তো আমরা এখানে বলতে পারি এটা আমাদের বাম পক্ষ, এটা আমাদের ডান পক্ষ, তো এটা সময় আমরা 1 প্রমাণ করিয়ে দিব। তো তার জন্য একটু দেখি আমরা
লেফট হ্যান্ড সাইড লিখি, এটা কি যা আছে সেটা উঠিয়ে দিলাম, যে 1 ডিভাইড বাই cos স্কয়ার a মাইনাস 1 ডিভাইড বাই cot স্কয়ার a। একটু খেয়াল করে দেখো, আমরা 1 বাই cos এটা সমান কি জানতাম, আমরা জানতাম 1 বাই cos ইকুয়াল টু sec, তাই না? তাহলে আমরা এটাকে এরকম করে লিখতে পারতাম 1 ডিভাইড বাই cos a, এই পুরোটাকে স্কয়ার করে দিতাম, কোনো সমস্যা হবে না, আশা করছি বুঝতে পেরেছো। দেন এটাকে কি করতাম 1 ডিভাইড বাই cot লিখে এই পুরোটাকে স্কয়ার করতাম। তাহলে এখন একটু খেয়াল করে দেখো 1 বাই cos এটাকে আমরা কি বলতে পারি, sec। তাহলে এখানে লিখলাম sec a স্কয়ার মাইনাস 1 বাই cot এটাকে আমরা বলতে পারি tan a স্কয়ার। দেন আমরা এখান থেকে এই কথা বলতেই পারি যে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a। এবং এটা তোমরা যারা আমার প্রথম লেকচার দেখেছো সেখানে দেখেছো যে এটা একটা ফর্মুলা ছিল, আমরা এটাকে খুব ভালো মতো মুখস্থ করার জন্য প্রমাণ করেছিলাম যে এটা আসলে কিভাবে সমাধান করা যায়, এটা সত্য কিনা আমরা প্রমাণ করেছিলাম জ্যামিতি করিতে। তো সেখান থেকে আমরা জানি এইটার রেজাল্ট হচ্ছে 1, তার মানে আমরা এটাকে বলতে পারি আমাদের রাইট হ্যান্ড সাইড। অনেকের একটা প্রশ্ন হয় এখান থেকে আমরা এটা কি করে লিখলাম, তো একটু দেখো, যদি কখনো এরকম থাকে sin স্কয়ার, তো এটাকে লেখা যায় sin স্কয়ার a, এটা লেখা যায়, তো সেক্ষেত্রে কোনো ডাউট থাকার কথা না। তো আমরা এটা আমাদের 6 নম্বরের খ সলভ করলাম। 7 নাম্বারটা একটু দেখবো, 7 থেকেও দেখো 3টা অঙ্ক আছে, তার মধ্যে আমি একটা করে দিলাম, বাকি তুমি পারবে। আর আরেকটা কথা হচ্ছে যে 6 নাম্বারের আরো কিছু প্রবলেম ছিল যেগুলো আমি শেয়ার করি না তোমাদের সাথে, কেননা আরো 2টা ছিল যেটা তোমরা একদম ওই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা আমরা জানি এরকম করে প্রমাণ করতে হবে। সো এটা নিয়ে কথা না বললে তোমরা পারবে আশা করছি, যদি সমস্যা হয় আমাকে বললে আমি তোমাদেরকে হেল্প করব। এখন দেখো আমরা 7 নম্বরের এই একটা প্রবলেম সলভ করব এখান থেকে, সেটা হচ্ছে 7 কত, এটা 7 ক নাম্বার। তো এখানে কি বলেছে একটু আমরা দেখি, বলেছে যে sin a ডিভাইডেড বাই cosec a। দেখো sin a ডিভাইডেড বাই cosec a প্লাস cos a ডিভাইডেড বাই sec a ইজ ইকুয়াল টু 1, এটা আমাদেরকে প্রমাণ করে দিতে হবে। হ্যাঁ, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমরা একই রকম করে বলতে পারি এটা আমাদের বাম পক্ষ, আমরা ডান পক্ষে যাব। তো একটু লেখো লেফট হ্যান্ড সাইড এটা সমান কি হবে, sin a ডিভাইডেড বাই cosec a প্লাস cos a ডিভাইডেড বাই sec a। দেন দেখো আমরা এটাকে কি লিখতে পারি, দেখো sin ইনটু 1 বাই cosec, না এটাতে লিখতে পারি, আগে যা ছিল তাই থাকবে। এখানে লিখতে পারি এরকম করে cos a ইনটু 1 ডিভাইড বাই sec a, এটা বলা যায়। এখন একটু খেয়াল করে দেখো তো 1 বাই cosec মানে কি ছিল, sin, 1 বাই cosec মানে sin। তাহলে এখন এখানে আমরা বলতে পারি sin a ইনটু, এখানে বলতে পারি এটার পরিবর্তে sin a, দেন এখানে প্লাস cos a ইনটু 1 বাই sec মানে cos a। একটু খেয়াল করে দেখো sin a ইনটু sin a কি হবে বলতো, sin স্কয়ার a প্লাস cos a ইনটু cos a কি হবে, cos স্কয়ার a। এখন sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a এটা সমান 1 আমরা সবাই জানি, তাহলে এর পরিবর্তে আমরা কি বসাতে পারি, এটা হচ্ছে আমাদের 1, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। অতএব আমরা বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো বা প্রমাণিত, এরকম কিছু আর কি। তাহলে আরেকবার একটু বোঝার চেষ্টা করি, আমাদের দেওয়া ছিল sin বাই cosec প্লাস cos বাই sec, তাহলে এখান থেকে আমরা 1 প্রমাণ করব, তাই তো? তাহলে সাইনটাকে রেখে দিলাম, আর এই যে 1 বাই cosec আগে লিখে ফেললাম, আর 1 বাই cosec মানে আমরা জানি sin, তাহলে sin a ইনটু sin a, সিমিলারলি ওই পাশে cos a ইনটু cos a, তাহলে sin a ইনটু a, sin a ইনটু sin a মানে কি sin স্কয়ার a, আর cos a ইনটু cos a মানে কি cos স্কয়ার a, আর sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 আমরা জানতাম। তাহলে এখানে বলতে পারি sin স্কয়ার a প্লাস sin cos স্কয়ার a ইজ ইকুয়াল টু 1, এটা আমাদের প্রমাণিত। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে জানাতে পারো। আমরা আমাদের বইয়ের 9 নাম্বার প্রবলেমটা দেখব। তো কি বলেছে একটু আমি বইটা থেকে পড়ছি, তোমরা একটু দেখো 9 নাম্বারটা, যে cos a ডিভাইড বাই 1 প্লাস 10, একটু খেয়াল লিখি আমি এখানে cos a ডিভাইড বাই 1 মাইনাস 10a, তারপর বলেছে cot a প্লাস cot a ডিভাইডেড বাই 1 মাইনাস 10a।
1 মাইনাস 10a। আমি একটু ভুল পড়েছি সম্ভবত, একটু দেখো 1 মাইনাস 10a আর এখানে হবে 1 মাইনাস, এখানে cot a sin, এখানে একটু ভুল হয়েছে আমার, cos a ডিভাইড বাই 1 tan a আর sin a ডিভাইড বাই 1 মাইনাস cot a, এখানে হবে cot a আর এখানে হবে sin sin এটা সমান কি প্রমাণ করতে হবে? এটা সমান প্রমাণ করতে হবে sin a plus cos is equal to sin a plus cos a, আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। তো বাম পক্ষে এটা sin cos a divided by 1 minus tan a আর এখানে আছে আমাদের sin a divided by 1 minus cot a। তো প্রমাণের দিকে একটু খেয়াল করে দেখবো, sin আর cos আছে, অনুপাত দুইটা sin এবং cos, আর এখানে sin cos আছে সাথে tan cot আছে। তো যেহেতু প্রমাণে sin cos আছে, তাহলে আমরা চেষ্টা করব এখানে যে অনুপাতগুলো আছে সেগুলোকে sin cos এ কনভার্ট করতে। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে আমরা কি করব, এটা মুছে দিয়ে আমরা প্রমাণ করে দেব এটা। তো এখন দেখো আমরা এখানে cos আছে, cos রেখে দিলাম, তাহলে cos আছে থাক, প্রমাণেও cos আছে, এটা লাগবে আমাদের। আর 1 মাইনাস দেখো tan আছে, এটাকে আমরা লিখতে পারি sin a ডিভাইড বাই cos a প্লাস sin a আছে লিখে দিলাম এটা, আর 1 মাইনাস cot আছে, এটাকে আমরা কি লিখতে পারি cos বাই sin, তাহলে এখানে লিখলাম cos a ডিভাইড বাই sin a। এখন একটু লসাগু করে দেখো, এখানে cos আছে লিখে দিলাম, cos a থাকলো, আর ডিভাইড বাই এখানে হবে নিচে লসাগু হবে cos a আর এখানে হবে 1 ইনটু cos a মানে cos a মাইনাস sin a প্লাস এখানে sin a থাক, আর নিচে কি হবে দেখো তো লসাগু হবে sin a আর এখানে হবে sin a ইনটু 1 মানে sin a মাইনাস cos a এটা। তো এখন নেক্সট লাইনটা আমি এখানে করতেছি, দেখো যে এই cosটাকে রেখে দিলাম আর এইগুলা যেগুলো আছে এটাকে আমরা উল্টে দিচ্ছি, তাহলে কি হবে দেখো নিচের হরটা লব হয়ে যাবে আর লবটা হর হবে, তাহলে হর হবে লব, তাহলে cos a ডিভাইডেড বাই কত হবে cos a মাইনাস sin a আর এখানে প্লাস দেখো sin ছিল sin রেখে দিলাম sin a ইনটু এটা হর ছিল লব হয়ে যাবে, তাহলে এখানে হবে sin a ডিভাইডেড বাই sin a মাইনাস cos a এটা। বুঝতে পেরেছো? তো এখন দেখো আমরা একটু খেয়াল করি, এখানে আরেকটা লাইন করি আমি, এখানে আমরা বলতে পারি cos স্কয়ার a cos a ইনটু cos স্কয়ার a ডিভাইড বাই cos a মাইনাস sin a আর এখানে প্লাস কত হবে দেখো sin ইনটু sin মানে sin স্কয়ার a ডিভাইড বাই sin a মাইনাস cos a এটা। তো এখন এটা হলো আমাদের ব্যাপার স্যাপার। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি, এখান থেকে দেখো যে এখানে আছে cos a মানে sin a আর এখানে আছে sin a মাইনাস cos a। তো এই দুটাকে যদি আমরা একই রকম করতে পারি, অর্থাৎ প্রথমে ছিল কি cos a মাইনাস sin a, তো এখান থেকে যদি আমরা -1 কমন নিই তাহলে কি হবে মাইনাস cos a মাইনাস sin a। তাহলে একটু খেয়াল করি, তো আমি একটু চেঞ্জ করতেছি এটাকে, যে cos স্কয়ার a ডিভাইড বাই cos a মাইনাস sin a আর এখানে দেখো প্লাস ছিল, তো এটা একটু পরে দিচ্ছি sin স্কয়ার এখানে আছে a ডিভাইড বাই এটাকে আমি লিখবো cos মাইনাস sin, তাহলে একটা মাইনাস থাকবে না, কমন নিয়েছিলাম -1, সেই মাইনাসটা এই প্লাসে ইফেক্ট ফেলবে, হয়ে যাবে কি মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। এখন একটু খেয়াল করে দেখো cos a মাইনাস sin a, এখানে cos a মাইনাস sin a, এই দুইটা একই রকম হয়ে গেছে, মানে এখন লসাগু করতে ইজি হয়ে গেছে এখন। তাহলে আমাদের লসাগু কি হবে ভাইয়া, লসাগু হবে cos a মাইনাস sin a। তো এই লসাগুটাকে এটা দিয়ে ভাগ করলে 1 হয়, সেটা দিয়ে আবার cos স্কয়ার কে গুণ করলে cos স্কয়ার হয়, তো আমরা এখানে লিখি cos স্কয়ার a মাইনাস এখানে লসাগুটাকে এটা দিয়ে ভাগ করলে 1 হয়, 1 ইনটু sin স্কয়ার a মানে sin স্কয়ার a হয়। তাহলে একটু খেয়াল করে দেখো এইখানে যে ঘটনা ঘটছে, এখানে আমরা বলতে পারি না যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের মতো একটা ব্যাপার আছে, এবং সেটা শুনে আমরা কি জানতাম দেখো তো a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটার উৎপাদক কি ছিল a প্লাস b ইনটু a মাইনাস b। তো আমরা এটাকেও এরকম করে ভেঙে দিতে পারি, তাই না? তাহলে খেয়াল করি আমরা এখানে ভেঙে দিলাম যে cos a প্লাস sin a, তাহলে কি হলো a প্লাস b ইনটু a মাইনাস b মানে cos a মাইনাস sin a এটা। আর নিচে যা ছিল সেটা হচ্ছে cos a
মাইনাস সাইন এ। একটু খেয়াল করে দেখো, এখানেও cos a মাইনাস সাইন এ, এখানেও cos a মাইনাস সাইন এ, তো সেই দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকবে কি শুধুমাত্র cos a প্লাস সাইন এ। এটা আমাদের এখানে লিখে দিলাম cos a প্লাস সাইন এ, যেটা কিনা ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝে না থাকো আমি আরেকবার তোমাদের বোঝানোর চেষ্টা করছি। আমি একটু প্রথম থেকে দেখাচ্ছি। দেখো, আমাদের প্রশ্ন বলেছিল যে 9 নাম্বার, cos a divided by 1 minus tan a plus sin a divided by 1 minus cot a, এটা সমান প্রমাণ করতে হবে cos a plus sin a অথবা sin a plus cos a, একই ব্যাপার দুইটা, a plus b, a minus b, a plus b, b plus a, একই কথা যেরকম সেরকম আর কি। তো আমরা একটু খেয়াল করি, এখানে sin cos tan cot ছিল, sin cos tan cot ছিল, কিন্তু প্রমাণে শুধুমাত্র sin এবং cos ছিল। তো আমরা চেষ্টা করব যে অনুপাতগুলো ছিল সেগুলোকে sin এবং cos এ কনভার্ট করার। তো একটু খেয়াল করে দেখি, এখানে cos ছিল, কনভার্ট করার কোনো প্রয়োজন নেই। আর 1 minus tan, তো সেটাকে আমরা চেঞ্জ করতে পারি sin by cos। তাহলে 1 minus tan টাকে লিখলাম sin by cos, আর sin ছিল লিখে দিয়েছি, আর 1 minus cot টাকে লিখছি কি, cot টাকে cos by sin। দেন আমরা কি করছি, এখানে লসাগু করছি, এখানে cos নিচে কিছু নেই, মানে 1 আছে, 1 এবং cos এর লসাগু cos ই হয়। তাহলে 1 into cos মানে এটা বুঝতে পেরেছি আশা করছি। সিমিলারলি এখানেও sin হইছে আমাদের লসাগু, তাহলে sin into 1, তাহলে sin minus cos a। দেন আমরা কি করছি, এটাকে একটু উল্টিয়ে দিয়েছি, মানে কি ছিল, ভাগ ছিল, গুণ করে দিয়েছি। তো তখন কি হবে, হরগুলা লবে যাবে, লবগুলা হরে আসবে। তাহলে এখন দেখো cos into cos এরকম, আর ডিভাইড বাই cos minus sin, sin into sin ডিভাইড বাই sin minus cos, এই আর কি। তো পরবর্তীতে cos into cos, cos স্কয়ার লিখছি, প্লাস sin into sin, sin স্কয়ার লিখছি, আর যা ছিল তা লিখছি। এখন এখানে একটু খেয়াল করে দেখো, cos a minus sin ছিল, আর এখানে sin a minus cos a, মানে দুইটা একটু চেঞ্জ আছে। বাট ওইখান থেকে আমরা যদি মাইনাস ওয়ানটা কমন নিতে পারি, তাহলে একই রকম একটা হয়ে যাচ্ছে, একই রকম হয়ে যাচ্ছে, এবং তাদের লসাগু গটা করতে ইজি হচ্ছে। সেই কারণে আমরা cos a minus sin a এটাকে cos a minus sin a মাইনাসই, যার কারণে এখানে পরবর্তীতে প্লাস a minus মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, তো এখন লসাগু হইল কত, cos a minus sin a। দেন আমরা এখান থেকে লসাগু কেটে ভাগ করে 1/c 1 into cos স্কয়ার মানে cos স্কয়ার, এই লসাগুকে আবার এটাতে ভাগ করে কত পাইছি, 1 into sin স্কয়ার মানে sin স্কয়ার। তাহলে cos স্কয়ার a minus sin স্কয়ার মানে a স্কয়ার মানে b স্কয়ার, যেটাকে আমরা বলতে পারি a plus b into a minus b, সেরকম করে লিখে দিয়েছি। এবং দেখো নিচেও ছিল a minus b এর মতো, তাহলে a minus b আর a minus b কেটে যাবে, থাকবে শুধু a plus b, যেটা কিনা sin a plus cos a অথবা cos a plus sin একই রকম। তো এটা আমাদেরকে প্রমাণ করতে বলছিল। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না, ঠিক আছে। আমরা আমাদের নেক্সট প্রবলেম নাম্বার সম্ভবত 10, এটা একটু সলভ করা ট্রাই করব। আচ্ছা দেখো, আমি 10 নাম্বার প্রবলেমটা তোমাদের বই থেকে একটু তুলে ফেলেছি। সেটা বলেছে যে tan a into square root 1 minus sin square a is equal to sin, এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। তো তার জন্য আমরা একটু খুব সহজ অঙ্কটা, তবে অনেকে একটু ভয় পাই, তো সেই ভয়টা কাটানোর জন্য আমি প্রবলেমটা তোমার সাথে শেয়ার করতে যাচ্ছি। তো দেখো, এখানে আমাদের বাম পক্ষ ডান পক্ষ, তাহলে আমি একটু বাম পক্ষটা লিখে ফেলি আবার। বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু হচ্ছে tan a ইনটু 1 মাইনাস sin স্কয়ার a, এটার স্কয়ার রুট, আর প্রমাণ করতে হবে এটা সমান sin a। তাহলে একটু বোঝার চেষ্টা করো ভাইয়া, যে যাই থাক sin এ যাওয়ার চেষ্টা করতে হবে, তাই না? তাহলে আমরা এই tanটাকে ভেঙে কি করব, sin cos বানাবো। তাহলে বানাই, তাহলে কি করি, এখানে tan a ইজ ইকুয়াল টু বলতে পারি sin a ডিভাইড বাই cos a, তাই না? আর এখানে 1 মাইনাস sin স্কয়ার, আমরা একটা ফর্মুলা জানতে পারি, দেখো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 1, তাই না? বা এটাকে পাশে দিয়ে দাও, তাহলে কি হবে দেখো, cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হবে 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাই না? তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটার এর ভ্যালুটা কেমন, cos স্কয়ার a বা cos স্কয়ার থিটা। বা আমরা এইটার পরিবর্তে কি বসাতে পারি, cos স্কয়ার a, তাহলে এখানে বসাতে পারি cos স্কয়ার a তার স্কয়ার রুট। এখন আমরা একটু দেখি cos স্কয়ার কে a, এটাকে কি বলতে পারতাম, cos a তার হোল স্কয়ার, তাই না? স্কয়ার এবং রুট আছে, তাহলে দুটাই উভয় কাটাকাটি যাবে। আমরা এখান থেকে শুধুমাত্র পাবো কি, sin a ডিভাইড বাই, এখানে থাকবে cos a, আর এখানে থাকবে cos a। তাহলে একটু খেয়াল করো, এটা কেটে যাবে, থাকবে শুধুমাত্র sin a, যেটা কিনা আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল। খুবই সিম্পল ম্যাথ। আমি আরেকবার বলছি, sin প্রমাণ করতে হবে sin a, tan টাকে ভেঙে sin cos বানাবো,
আর 1 মাইনাস cos স্কয়ার যেটা ছিল সেটাকে দেখো cos স্কয়ার 1 মাইনাস sin স্কয়ার ছিল, ওটা cos স্কয়ার লেখা যায়, স্কয়ার আর রুট কেটে যাবে, থাকবে শুধু cos, তার tan কে sin cos ভেঙেছিলাম, sin cos কেটে যাবে, থাকবে শুধুমাত্র sin a, যেটা আমাদেরকে প্রমাণ করতে বলেছিল। এটা ছিল আমাদের 10 নম্বর ম্যাথ। আমরা এরপরে হচ্ছে তোমাদের 11 নম্বর ম্যাথ, এটা একটু নিয়ে কথা বলবো, এবং এই ম্যাথটা অনেকের সমস্যা হয়, 11 নম্বর প্রবলেমটা অনেকে তোমরা বুঝতে পারো না, অনেকের সমস্যা হয়, আমি এটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। তো দেখো কি বলেছে, আমি একটু তুলে ফেলতেছি এখানে প্রবলেম নাম্বার 11। সেটা হচ্ছে যে sec a plus tan a, sec a একটু লিখি আমি, sec a plus tan a divided by cosec a plus cot a। আচ্ছা, cosec a plus cot a, এটা সমান প্রমাণ করে দেখাতে হবে cosec a minus cot a divided by sec a minus tan a। আচ্ছা, আমি এই অঙ্কটা একটু দেখে বলে দিতে পারলাম, কারণ অঙ্কটা সম্পর্কে আমার পূর্বে ধারণা ছিল এবং আছে, আমি এটা তোমাদের সাথে একটু ভালো মতো শেয়ার করতে চাই। তোমার দেখো এখান থেকে এটা প্রমাণ করতে হবে, এটা প্রথমত দেখে একটু ভয় লাগবে যে ভাইয়া কি করে যাব, এখানে sec a plus tan এখান থেকে এটা কি করে যাওয়া সম্ভব। তো আমি একটু বলি তোমাদেরকে যে বাম পক্ষ থেকে ডান পক্ষের দিকে তাকালে একটা জিনিস আমরা খেয়াল করতে পারতেছি যে এখানে হরে যা ছিল তার এখানে ছিল চিহ্ন পজিটিভ, এখানে আছে নেগেটিভ, মানে তার বিপরীত আর কি বলতে পারো। আর এখানে ছিল দেখো লবে পজিটিভ, এখানে আছে নেগেটিভ, তার মানে তারও বিপরীত, মানে প্রমাণে যা করতে হচ্ছে যে তার বিপরীত যেগুলা লব হরে ছিল চেঞ্জ হয়ে গেছে, ওটা ছিল লবে হয়ে গেছে হরে, হরে ছিল লবে হয়ে গেছে, এরকম ব্যাপারটা। তো তার মানে আমরা একটা কাজ করবো এখান থেকে, যে আমরা জোর করে এই উপরে নিচে আমরা একই রকম চিহ্ন দিয়ে একটু গুণ করবো। দেখো কি করা জায়গা থেকে, এটা আমাদের ধরে নাও লেফট হ্যান্ড সাইড, নেক্সট লাইন যেটা হবে সেটা দেখো ইজ ইকুয়াল টু, এইখানে মানে লবে দেখো লবে কি ছিল এটার বিপরীত, তাহলে আমরা লবে এটার বিপরীত দিয়ে গুণ করব, নিচে হরেও করব, নাহলে তো ব্যালেন্স হবে না। মানে একটা ভগ্নাংশের উপরে এই দিয়ে গুণ করলে নিচেও এই দিয়ে গুণ করতে হবে, তবে না একটা ভগ্নাংশ ব্যালেন্স হবে, তাই না? তো সেই কারণে আমরা এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে যে একটু খেয়াল করে দেখো, যা আছে প্রথমত সেটা লিখে ফেলি। এটা sec a plus tan a, আর এর সাথে দেখো এর যে বিপরীত মানে এটা উপর নিচে গুণ করব, তাহলে কি হবে cosec a minus cot a, এটা। আর একটু আমি এটাকে এরকম করে লিখে ফেলি, এটা যা ছিল তাই লিখে ফেলি, cosec a plus cot a। একটু খেয়াল করো এটার জন্য আমি মাইনাস দিয়ে একটা লিখছি, তো সেটাকে ব্যালেন্স করার জন্য একই রকম নিচে গুণ করতে হবে, তো এখানে লিখি cosec a minus cot a। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে দেখো হরে এখানে হরে আছে এটার বিপরীত, তাহলে আমরা এখানেও হরে নিচে হরে এবং লবে একই রকম কিছু দিয়ে গুণ করবো এটা দিয়ে। তাহলে একটা বুঝি এখানে যে sec a মানে এটা বিপরীত আর কি বলতে পারো, sec a minus tan a, আমরা নিচেও গুণ করলাম sec a minus tan a দিয়ে, যেন ব্যাপারটা ব্যালেন্স হয়ে যায়। তাহলে একটু খেয়াল করে দেখো আমরা এখানে এই যে এটা 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 এই দুটাকে নিয়ে আর এই দুটাকে নিয়ে একটু একটু চোখ মেলে দেখো তোমরা, দেখো আমি একটু স্পেস দিলাম তোমাদেরকে, দেখে কেমন লাগতেছে একটু দেখো, তোমরা দেখে কেমন লাগতেছে একটু দেখো। দেখে লাগতেছে আমি যদি এটাকে বলি, মনে করো এটা a এটা b, তাহলে a প্লাস b, আর এটা a এটা b, তাহলে a মাইনাস b, তাই না? তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b গুণাকারই তো আসছে, তাই না? তাহলে কি বলতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b, সেটার সময় আমরা কি জানি ভাইয়া a স্কয়ার মাইনাস b স্কয়ার। তার মানে এই দুইটার পরিবর্তে আমরা কি বলতে পারি, এই দুইটা পরিবর্তে দেখো এটা যদি a হয় যদি b হয়, তাহলে আমরা বলতে পারি এই দুইটা পরিবর্তে আমরা sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a এটা বলতে পারি, এই দুইটা পরিবর্তে। আর এটা যা ছিল তাই রেখে দিলাম, এটা থাকলো cosec a minus cot a। আর নিচে খেয়াল করে দেখো এই দুটা, এটা যদি a হয় এটা যদি b হয়, a plus b এটা a minus b, মানে কি a plus b into a minus b, a square minus b square। তো তার পরিবর্তে আমরা কি লিখতে পারি খেয়াল করো, বলতে পারি cosec স্কয়ার a minus cot স্কয়ার a, আর তার সাথে গুণ ছিল এইটুকু, সেটা কত sec a minus tan a। একটু খেয়াল করে দেখো, আমরা একটু প্রথমের দিকে নিয়ে চলে যাই। প্রথম ক্লাসে আমরা যখন ফর্মুলা শিখছিলাম তখন আমরা জ্যামিতিক ভাবে করেছিলাম যে sec স্কয়ার a minus tan স্কয়ার a, এটার মান হচ্ছে কত, এটার মান হচ্ছে আমরা জানি 1। আবার cosec স্কয়ার থিটা minus cot স্কয়ার থিটা,
এটা সমান ছিল 1, তাহলে 1 ইনটু এই জিনিসটা কি হবে ওইটাই, তাই না? তাহলে আমরা কি বলতে পারি 1 ইনটু এটা cosec a মাইনাস cot a, আর ডিভাইডেড বাই কি হবে, এটার পরিবর্তে কি হবে 1 ইনটু এটা কি হবে sec a মাইনাস tan a। দেন নেক্সট লাইন আমরা একবারে বলে দিতে পারি, তুমি চাইলে একবারে এখানে বলে দিতে পারতে, তো মানটা আমি বসিয়ে দিলাম সেই কারণে দেখালাম। এখানে বলতে পারো cosec a মাইনাস cot a ডিভাইডেড বাই sec a মাইনাস tan a, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। তো আমি আরেকবার তোমাদের বোঝানোর স্বার্থে বলতেছি যে একটু ভালো করে বোঝার চেষ্টা করো। একটু দেখো এখানে যে বলেছে এখানে যে sec a প্লাস tan a আর নিচে আছে cosec a প্লাস cot a, আর ঠিক প্রমাণে যেটা করতে হবে এইটার ছিল প্লাস এখানে হয়ে গেছে মাইনাস, এখানে ছিল প্লাস এখানে ছিল মাইনাস। তো এটার জন্য আমরা এটা ঠিক বিপরীত হর এবং লবে বিপরীত রাশি দিয়ে গুণ করব। তাহলে কি ছিল sec a প্লাস tan a, তাহলে sec a মাইনাস tan a দিয়ে আমরা লব এবং হরে গুণ করব। তো সেই গুণটা করছি দেখো, তার উপরে এবং নিচে একই রকম দিয়ে গুণ করছি, যেন ব্যাপারটা ব্যালেন্স হয় এবং আমাদের প্রমাণের দিকে যাওয়া সহজ হয়। আবার যে কাজটা করেছি সেটা হচ্ছে যে এখানে ছিল প্লাস, তো সেটা লিখে ফেলেছি, সাথে এটার বিপরীত দেখো উপরে এবং নিচে গুণ করেছি যেন প্রমাণের দিকে যাওয়া সহজ হয়। তো দেন দেখলাম এইটা আর এটা মিলিয়ে আমাদের এই ফর্মুলাটা পড়ে যাচ্ছে, যেটা ভ্যালু 1, আবার এই দুটা মিলিয়ে আমাদের এই ফর্মুলা পড়তেছে যেটা যার মান হচ্ছে 1। তাহলে আমরা শুধুমাত্র দেখো কি পাচ্ছি এখান থেকে cosec a minus cot a, আর এখানে sec a minus tan a, তো সেই মানটা রেখে দিলে আমাদের প্রমাণ হয়ে যাচ্ছে। খুবই সহজ, কিন্তু প্রথম অবস্থায় দেখে অনেকেই ভয় পাই। তোমরা যে ক্লাস একদম 9-এ অনেকেই এই চ্যাপ্টারটা করো নাই, তো তাদের জন্য একদম মানে ভয়ের একটা অঙ্ক হতে পারে এটা, বাট তোমরা ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটা খুবই সহজ, আমরা এরকম করে চিন্তা করতে পারি। হ্যাঁ, তো নেক্সট প্রবলেম আমরা একটু সলভ করার চেষ্টা করব। আচ্ছা দেখো আমি বোর্ডে একদম লিখে ফেলেছি 12 নম্বর প্রবলেম নেক্সট যেটা ছিল, এবং এখানে বলেছে যে 12 নম্বর প্রবলেমে cosec a ডিভাইড বাই cosec a minus 1 প্লাস cosec a ডিভাইড বাই cosec a plus 1, এই টাইপের অসংখ্য 3-4টা তোমাদের প্রবলেম আছে। এই অঙ্কটা খুব ভালো মতো বোঝার চেষ্টা করো এবং এই রকম করে তোমরা বাকিগুলো সলভ করতে পারবে। হ্যাঁ, তো আমরা একটু এটা দেখি যে এখানে কি বলেছে। দেখো যে cosec আছে না, এখানে cosec আছে, আর প্রমাণের দিকে আছে কি sec। তো একটু বোঝার চেষ্টা করি, ওখানে আমরা পরে যাবো আস্তে আস্তে। দেখো তো এটা আমাদের বাম পক্ষ, লিখে নিবা এটাকে লেফট হ্যান্ড সাইড, দেন পরের লাইনটা আমি এখানে লিখবো। এই যে এটাকে মনে করো a মাইনাস b আর এখানে হচ্ছে a প্লাস b, তাই না? তো তার লসাগুটা আমরা এখানে একবার করে ফেলবো পরের লাইনে। তো এটা একটু লিখি আমরা, এখানে লসাগুটা হবে কেমন cosec a প্লাস 1 ইনটু cosec a মাইনাস 1, এটা লসাগু লিখে ফেললাম। হ্যাঁ, এটা লিখে ফেললাম একবারে। দেন আমরা কি করব, এই লসাগুকে এটাতে ভাগ করে থাকবে এটা, সেটা দিয়ে এটাকে গুণ করব। তাহলে কি থাকবে বলতো, এখানে cosec a ছিল, তার সাথে এক্সট্রা গুণ হবে এটা, কি হবে cosec a প্লাস 1, তাই না? আর এখানে প্লাস ছিল তাই প্লাস দিলাম। আবার এই লসাগুটাকে ভাগ করবে, এটা দিয়ে থাকবে শুধুমাত্র এই যে এটা কি থাকবে cosec a মাইনাস 1, তার সাথে গুণ হবে এটা কি, সেটা cosec a এটা। তাহলে পরবর্তী লাইনটা একটু বোঝার চেষ্টা করি আমরা। এখানে দেখো যে দেন কি হবে, এখানে এই যে a, এটাকে বলতে পারি a প্লাস b a মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার, বুঝতে পেরেছো আশা করছি। তাহলে এর পরিবর্তে আমরা কি বসাতে পারি cosec স্কয়ার a মাইনাস 1 এটা। আর এখানে এটা গুণ আছে, গুণ করে দাও, তাহলে কি হবে cosec ইনটু cosec a, তার মানে cosec স্কয়ার a আর প্লাস cosec a ইনটু মানে cosec a। এখন দেখো এটার সাথে গুণ হবে, তাহলে কি হবে cosec স্কয়ার a প্লাস আর মাইনাস হবে 1 ইনটু এটা মানে মাইনাস cosec a। দেখো প্লাস cosec a মাইনাস cosec a দুইটা কেটে দাও, মানে প্লাস পাই মাইনাস হবে, এই ব্যাপারটা আর কি। তাহলে এখানে থাকবে কত 2 cosec স্কয়ার না, 2 cosec স্কয়ার। তাহলে আমরা এখানে বলতে পারি 2 cosec স্কয়ার a আর ডিভাইড, দেখো আমরা এখানে দেখো লিখলাম, এখানে এই জিনিসটা আছে, এটার মানটা একটু খেয়াল করো। আমরা একটা সূত্র জানতাম, কি জানতাম cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আমাদের এখানে আছে সেটা হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কি হবে, এটা বসে গেলে cot স্কয়ার থিটা, তাই না?
cot স্কয়ার থিটা। তাহলে আমরা এর পরিবর্তে কি বসাতে পারি? এর পরিবর্তে বসাতে পারি cot স্কয়ার a। তাহলে সেটা এখানে লিখে দিলাম, কি হলো cot স্কয়ার a। তো আমি একটু সমাধানের জন্য জায়গা একটু স্বল্পতার কারণে এই পাশে একটু হেল্প নিচ্ছি। তোমরা এখন দেখো এখানে এখান থেকে আমরা এখানে যাচ্ছি, কি হবে যে 2 cosec স্কয়ার না, তো এখানে cosecটাকে ভাঙলে কিন্তু আমরা sin পাবো, তাই না? আবার এই যে cotটা আছে এটাকে ভাঙলে আমরা sin cos পাবো। তো ওটা আমাদেরকে হেল্প করবে। তো আমরা করি এটা এরকম যে 2 1 বাই কি হবে sin স্কয়ার থিটা মানে a, আর cot ছিল তাহলে কি পাবো cot স্কয়ার ছিল, তাহলে এখানে পাবো cos স্কয়ার a ডিভাইড বাই sin স্কয়ার a, তাই না? দেখো একই এই ভগ্নাংশের এখানে হর এখানে হর এই দুটো কেটে যায়। তো আমি এটাকে এরকম করে লিখি, মানে ভেঙে লিখি একটু, 2 ডিভাইড বাই sin স্কয়ার a, আর এটা যদি গুণ করে দাও উল্টে যাবে, তখন হবে কি sin স্কয়ার a ডিভাইড বাই cos স্কয়ার a। এটা তাহলে sin স্কয়ার a cos স্কয়ার a ক্যান্সেল আউট, তাহলে থাকতেছে কি শুধুমাত্র 2 ডিভাইড বাই cos স্কয়ার a, সরি cos স্কয়ার a। তাহলে cos স্কয়ার 1 বাই cos মানে কি ছিল sec, তাহলে 1 বাই cos স্কয়ার মানে কি হবে sec স্কয়ার। তাহলে আমরা কি বলতে পারি 2 ইনটু 1 ডিভাইড বাই cos a একবার হোল স্কয়ার, দ্যাট ইকুয়ালস টু 2 sec স্কয়ার a। এটা কিন্তু দেখো আমাদেরকে প্রমাণ করতে বলেছিল, এটাই। তাহলে এই অঙ্কটা আমরা আরেকবার বোঝার চেষ্টা করি এখান থেকে, যে sec cosec ডিভাইড বাই 1 cosec ডিভাইড বাই cosec minus 1 প্লাস cosec ডিভাইড বাই cosec প্লাস 1। কি করেছে আমরা লসাগু করেছি a প্লাস b ইনটু a মাইনাস b এর মতো হইছে। তো তার লসাগু a স্কয়ার মাইনাস b স্কয়ার, যেটাকে আমরা বলতে পারি cot স্কয়ার। আর এখানে কি হইছে লসাগু ছিল যেটা তাকে ভাগ করেছি এটা দ্বারা, যা ছিল তাই দিয়ে গুণ করে দিছি। এখানে সেরকম ঘটনা ঘটিয়ে যে cosec স্কয়ার a প্লাস cosec স্কয়ার a মাইনাস cosec a, এই দুটো কেটে গেছে, থেকে গেছে শুধু 2 cosec স্কয়ার। তো সেটাকে আমরা একটু সিম্পলিফাই করে এই ব্যাপারটা প্রমাণ করতে পেরেছি। বলেছে tan theta plus sec theta whole square, tan theta plus sec theta whole square, এটা সমান আমাদেরকে প্রমাণ করতে হবে কি, এটা সমান প্রমাণ করতে হবে 1 plus sin theta divided by 1 minus sin theta, এটা প্রমাণ করে দেখাইতে হবে। তাহলে একটু বোঝার চেষ্টা করো, খুব সহজ কথাবার্তা, কিন্তু প্রাথমিক অবস্থায় একটু কঠিন লাগতে পারে, বাট সহজ। tan theta plus sec theta whole square, এটাকে প্রমাণ করতে হবে কি 1 plus sin divided by 1 minus sin। তো প্রমাণে যে অনুপাতটা আছে সেটা sin, আর এখানে কি আছে tan আর sec। তো আমরা এটাকে ভেঙে sin বা cos এই রিলেটেড কিছুতে যাওয়ার চেষ্টা করব, তাহলে আশা করছি আমাদের হেল্প হবে। তাহলে এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। নেক্সট লাইন, আমি এটাকে লেফট হ্যান্ড সাইড বলি। নেক্সট লাইন যা হবে সেটা লিখতেছি, আমরা আস্তে আস্তে এখানে পৌঁছে যাব আশা করছি। এখানে এটা হচ্ছে 1 plus sin, তাহলে বাম পক্ষে এটা। দেন আমরা কি বলতে পারি, tan টাকে ভাঙলে sin theta ডিভাইড বাই cos theta, তাই না? আর প্লাস sec আছে, এটা কি বলতে পারি 1 বাই cos theta স্কয়ার ছিল একবারে হোল স্কয়ার দিয়ে দিলাম। তাহলে এখানে লসাগু কি হবে ভাইয়া cos theta, তাহলে সেটা এখানে লিখলাম cos theta। তাহলে cos theta কে cos theta ভাগ করলে 1, তাহলে 1 ইনটু sin theta মানে sin theta, আবার cos theta কে cos theta ভাগ করলে 1 ইনটু 1 মানে 1, তাহলে প্লাস 1 ছিল স্কয়ার, একবারে আমরা এটাকে স্কয়ার করে ফেললাম। তো এটাকে কি বলতে পারি দেখো তো, মনে করো আছে এরকম a বাই b হোল স্কয়ার, তাহলে কি বলতে পারি a স্কয়ার ডিভাইড বাই b স্কয়ার বলতে পারি না? তো সেরকমই আমরা বলবো এখানে, কি বলবো যে sin theta প্লাস 1 হোল স্কয়ার ডিভাইড বাই cos স্কয়ার থিটা। আরেকটা ব্যাপার দেখো, আমরা জানতাম এটা যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু ছিল 1, আর এখানে আছে cos স্কয়ার থিটা। তার মানে cos স্কয়ার থিটাকে এই পাশে রেখে এটাকে পাশে দিলে কি হবে, দেখো একটু, বা কি হবে cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হবে 1 মাইনাস sin স্কয়ার থিটা। তো আমরা এই কাজটা করব, এটাকে কনভার্ট করব sin এ। তাহলে কি হবে দেখো একটু, এখানে 1 প্লাস sin থিটা হোল স্কয়ার ছিল থাক, আর এখানে হবে যে 1 মাইনাস sin স্কয়ার থিটা। একটু খেয়াল করে দেখো, আমরা এই 1 টাকে কিন্তু এরকম করে লিখতে পারতাম 1 স্কয়ার, এটাতে কিন্তু কোনো সমস্যা হতো না আমাদের। 1 স্কয়ার 1 কে 1 স্কয়ার 1 টু দি পাওয়ার যা মন চাইতে তা লেখা যায়, সেটাতে তার মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এটাকে লিখতে পারতাম 1 স্কয়ার মানে sin স্কয়ার। এটা লেখার ফলে আমাদের যে সুবিধা হয়েছে সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার মধ্যে ঘটনা ঘটছে, যেটাকে আমরা লিখতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b।
তাহলে একটু খেয়াল করো, এটাকে আমরা কি বলতে পারি 1 প্লাস সাইন স্কোয়ার সাইন থিটা হোল স্কোয়ার আর ডিভাইড বাই এটাকে কি বলতে পারি 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। তাহলে দেখো এইটা এটা বেজ্যাক পাওয়ার ভিন্ন ভাগাকারের সাথে তাহলে কি হবে বিয়োগ হবে। তাহলে বলতে পারি তাহলে এখান থেকে একটা কাটবে আর কি, এখানে থাকবে, এটাকে তুমি স্কোয়ার ছিল তো তুমি এরকম করে লিখতে পারতে ইন্টু 1 প্লাস সাইন থিটা। তো সেখান থেকে এটা কেটে যেত, থাকতো কি 1 প্লাস সাইন থিটা ডিভাইড বাই 1 মাইনাস সাইন থিটা। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, এটাই রাইট হ্যান্ড সাইড। তো আমি আরেকবার বলার চেষ্টা করছি। দেখো প্রথমত এখান থেকে আমরা এখানে যাব, মানে tan থেকে tan আর sec দুইটার যোগ সমষ্টির স্কয়ার আছে, সেখান থেকে আমরা প্রমাণ করব কি 1 প্লাস sin a ডিভাইড বাই 1 মাইনাস sin a। তো কি করব আমরা এখানে, দেখো প্রথমত কি করছি, tan টাকে ভেঙে tan বাই sin বাই cos করছি আর sec টাকে ভেঙে 1 বাই cos করছি। তাহলে নিচে cos আছে, লসাগু কি হবে cos, তাহলে cos লসাগু হইলো আর উপরে থাকলো sin প্লাস 1 আর টোটালটা ছিল স্কয়ার, তাই না, টোটাল স্কয়ার ছিল, তো স্কয়ার ছিল, তাহলে উপরেরটাকে স্কয়ার করতে পারি আলাদা করে, নিচেরটাকেও আলাদা করে স্কয়ার করতে পারি। তাহলে আমরা পাই 1 প্লাস sin থিটা হোল স্কয়ার আর নিচে আছে sin স্কয়ার cos স্কয়ার। সেই cos স্কয়ারটাকে আমরা কি বলতে পারি, সেই cos স্কয়ারটাকে আমরা বলতে পারি 1 মাইনাস sin স্কয়ার। তাহলে 1 কে বলা যায় 1 স্কয়ার, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের মতো, সেটাকে ফর্মুলাতে আমরা বলতে পারি a প্লাস b ইনটু a অর্থাৎ 1 প্লাস sin থিটা ইনটু 1 মাইনাস sin থিটা। আর উপরে ছিল sin 1 প্লাস sin থিটা হোল স্কয়ার, তো হোল স্কয়ারের জন্য দুইটা আর নিচে একটা কেটে যাবে, থাকবে কি 1 প্লাস sin থিটা, নিচে থাকবে 1 মাইনাস sin থিটা। এটাই আমাদের ব্যাপারটা বোঝার ছিল। আশা করছি তোমরা সবকিছু বুঝতে পেরেছো, আমি যতটুকু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি আশা করছি বুঝতে পেরেছো। আমরা আর একটা মাত্র ক্লাস রাখবো। আমি চেয়েছিলাম যে একটা ক্লাসে শেষ করে দেব, বাট আমার কাছে মনে হয়েছে যে একটু আস্তে আস্তে আগালে এটা তোমাদের জন্য ভালো হবে। হয়তো অনেকে মনে করতে পারো যে এতগুলা লেকচার, একটা অধ্যায়ে 4টা লেকচার, এটা দিয়ে অনেক সময়, একটা ব্যাপার 2 ঘন্টার মধ্যে লেকচার হয়ে যাচ্ছে প্রায় 4টা লেকচারে, তো সেক্ষেত্রে অনেকের একটু কষ্ট হতে পারে, বাট আমি কথা দিচ্ছি এটা একটু আস্তে আস্তে শেখো, পরবর্তীতে তোমাকে আর নতুন করে শিখতে হবে না। হ্যাঁ, আর আমরা যখন তোমরা একটু বড় হবা আর একটু বড় হবা, যখন ক্লাস 10 শেষ করবা, ফাইনাল ভার্সন আমি যখন ক্লাস নেব, তখন দেখা যাবে কি যে একটা ক্লাসের মধ্যে পুরো ত্রিকোণমিতি শেষ করে দেবো। হ্যাঁ, তো তখন আসলে খুব ভালো শেখার সুযোগ নাই। তো আমি এখন যতটুকু পারছি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, এটা মাথায় রাখো। হ্যাঁ, তো দেখা হবে আগামী লেকচারে, এটা হবে আমাদের 4 নম্বর লেকচার। সো 4 নম্বর লেকচারে আমরা একদম 9.1 কে শেষ করে দিব, দেন আমরা 9.2 মাত্র 2টা লেকচারের মাধ্যমে শেষ করবো ইনশাআল্লাহ। সো দেখা হবে পরবর্তী ক্লাসে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।